টাকায় সুদ খাওয়া তো দূরের কথা, অজান্তে সুদখোরের বাড়িতে এক সাজ খেয়ে বিনিময়ে জামা সিকিউরিটি স্বরূপ রেখে দিয়ে বাড়ি এসেছেন, যার উল্লেখযোগ্য নজির ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তখন বাংলাদেশ নয়, তখন পূর্ববঙ্গ। দাদা হুজুর কেবলা ওয়াজ করতে গেছে, এক ভদ্রলোকের বাড়িতে খাওয়ানো হয়েছে তাকে। পরে হুজুর শুনলেন ওই লোকটা সুদ খায়। জি, হুজুর তাকে ডেকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি সুদ খাও? বললে জি হ্যাঁ খাই। তাহলে বাবু আমি তো না জেনে তোমার বাড়িতে খেয়ে ফেলেছি, এই খাবারের পয়সাটা নিতে হবে। তাহলে প্রমাণ হবে আমি দাওয়াত খাইনি, আমি হোটেলে খেয়েছি। ভদ্রলোক বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা চাইছি, আমি আর সুদ খাবো না। তা আপনি পয়সাটা আমাকে দেবেন না। আপনার মতো মানুষকে খাইয়ে যদি পয়সা নিতে হয়, এর থেকেও চরম অপমান আর লজ্জা কিছু নেই। মুজাদ্দেদে জামান বললেন, বাবা তুমি যদি সুদ না খাও, আমি যদি কখনো প্রমাণ পাই তখন তোমার বাড়ি খানা পিনা করবো, কিন্তু আজকে যখন সুদ করি অবস্থাতে তোমার বাড়িতে খেয়ে ফেলেছি, আজকের এই পয়সা তোমার নেওয়াই লাগবে। ভাই, এই সূক্ষ্ম জীবন গড়ার জন্যই তারা হয়েছেন তিন চোখের মানুষ। এই তিন চোখের কথা বলেছিলাম, এই সূক্ষ্ম জীবন গড়ার জন্যই তারা হয়েছেন ওলিউল্লাহ। এই সূক্ষ্ম জীবন গড়ার জন্যই তারা হয়েছেন পীর সাহেব। জি, ওই সূক্ষ্ম জীবন আজকের যুগের তথাকথিত অধিকাংশ হাফেজ সাহেব, হাজী সাহেব, মৌলানা, মুফতি সাহেব এদের নেই বলে এরা পীর হয় না। এই কথা বুঝতে পারছেন না? জি প্রিয় ভাই আমার, লেটেস্ট হুজুর দেখলেন ওই লোকটার পয়সা দেওয়ার মতো পয়সা নাই, নিজের জামাটা খুলে দিলেন, দিয়ে বললেন, বাবা এটা সিকিউরিটি স্বরূপ তোমার কাছে রেখে যাচ্ছি, আমি পয়সা পেমেন্ট দিলে আমার জামাটা ফেরত দিও। বলে হুজুর ফুরফুরা শরীফে চলে এলেন। ওই জমানায়, যে জমানায় আমাদের দেশ এলাকার কথা বলছি, 4 আনার বাজার করলে এক ধামা হতো। দেও তো 24 পরগনা, 4 আনার বাজার করলে এক ধামা হতো। সেই জমানায় 2 টাকা মানি অর্ডার করে ফুরফুরা পিসাব চোখলা পাঠিয়ে দিলেন। 3 মাস পরে একজন ব্যক্তি ফুরফুরা শরীফে আসছিলেন, তাকে দিয়ে সেই বাড়িওয়ালা ভদ্রলোক হুজুরের জামাটা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বাবু, তাহলে একটু বলবেন, পীরলিরা ব্যক্তি সুদ, ব্যাংকের সুদ, এবছর টাকা ধার দিয়ে 10 বছর পরে অতিরিক্ত পরিমাণ নেওয়ার এই প্রতারণা তারা জীবনে করেছেন মনে হয়? হ্যাঁ ভাই, আজকের যুগে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, এই আজকের যুগে সাধারণ সাহেব, জি এমন অনেক হোর্ডিং এর ব্যক্তি আছে দুনিয়ার এই অতিরিক্ত লোভ ছাড়তে পারেনি বলে নিজেরাও হারামে বিজড়িত, পরের বউগুলো সমিত করে ঘুরপুরন নিয়ে সংসারে প্রতারণা করছে। আর এদিকে বলছে আমরা পীরলি মানি। তুই মানবি কি রে বাবা? তোর তো মানার মতন চোখই নেই, কি মানবি তুই? জি ভাই, কি বলতে বলতে কি কথা বললাম, আবার বলছি মনে রাখুন, নামাজ কালাম আমরা যেগুলো করছি এগুলো সব বাহ্যিক আমল, এগুলো সব নবীকে আল্লাহ পাঠিয়েছেন অন্তর সংশোধনের জন্য। সেই অন্তর সংশোধন এরকম বাহ্যিক আমলে হচ্ছে না বাবা, আগেও হয়নি, এখনো হচ্ছে না, পরেও হবে না। যদি অন্তর আত্মাকে শুদ্ধ করতে হয় তাহলে আবার একবার মুখস্থ করুন, অন্তরটাকে অহংকার মুক্ত করতে হবে, হিংসা মুক্ত করতে হবে,
অন্যায় কাজে জেদ মুক্ত করতে হবে, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ মুক্ত করতে হবে, অন্তর থেকে পরের ভালো দেখলে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস তৈরি করতে হবে। ভাই কাম উত্তেজনাকে ছাড়তে হবে, তবে ভিতর আর বাইরে দুদিক দিয়েই ধার্মিক বলে আল্লাহর কাছে গণ্য হওয়া যাবে। তা না হলে লোকের দৃষ্টিতে ধার্মিক হবে, আল্লাহর কাছে অধার্মিক বলে গণ্য হবে। সম্মানিত আমি তো দাদা হুজুর কেবলার একটা উপমা দিয়েছি, এরকম উপমা রসুলের জীবনে আছে, ইমাম আজমের জীবনে আছে, অন্যান্য পীর ওলি বুজুর্গদের জীবনে রয়েছে। সেগুলো আমাদের জন্য দলিল, সেগুলো আমাদের জন্য কি? তারাও হিংসা মুক্ত, অহংকার মুক্ত, লোভ মুক্ত, জেদ মুক্ত এবং দুনিয়ার অতিরিক্ত লোভ মুক্ত জীবন তৈরি করেছেন। আর ওই মানুষ বানাতেই আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। আমি কোরআনের আয়াত দ্বারা আপনাদের কাছে তা ব্যক্ত করেছি। তাই প্রসঙ্গত একটা হাদিস আপনাদের শোনাই। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি মানুষের রূপ নিয়ে নবীর কাছে এলেন। কার রূপ নিয়ে? মানুষের রূপ নিয়ে নবীর কাছে এসে প্রথমত জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে? রাসূল উত্তর দিলেন। ইসলাম কাকে বলে? রাসূল উত্তর দিলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, ও ব্যাপারে আপনার থেকে বেশি আমি জানি না। এই কথা বুঝতে পারছেন? কিয়ামতের খবর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তখন উনি জিজ্ঞাসা করলেন যে জিজ্ঞাসা করছে আপনাকে কিয়ামতের নিদর্শন কি? তো রাসূল কিছু নিদর্শনের কথা বলল। এই কতগুলো প্রশ্ন, এর মধ্যে একটা প্রশ্ন ছিল ইহসান কাকে বলে? শব্দটা মুখস্থ করুন, আরবি শব্দ। কি বলেছি বাবা শব্দটা? ইহসান কাকে বলে? আল্লাহ পাকের নবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও প্রশ্নকারী আগন্তুক, আপনি জেনে রাখুন ইহসান হলো এমন একটা সম্পদ, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আপনি আল্লাহর ইবাদত করছেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। আল্লাহর ইবাদত করছেন যেন আপনি কাকে দেখছেন? আল্লাহকে দেখছেন। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ, আল্লাহকে দেখছেন। অথচ কোরআন হাদিস একাধারে বলেছে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। দুনিয়াতে আল্লাহকে ঠিক হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, লান তারানি, কখনো আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, যদি দেখতে ইচ্ছা করো পাহাড়ের দিকে দেখো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড় স্থির থাকে তাহলে খুব শিগগিরই তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহ যখন পাহাড়ের উপর তার নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন, জালাহু দাক্কা, গোটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হলো। ওয়াখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ফালাম্মা ফাকা, যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, জ্ঞান ফিরে পেয়ে ধাতস্থ হলেন, ক্বালা সুবহানাকা,
আল্লাহ আপনার জাত পবিত্র, ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ আমি আপনার দিকে প্রত্যাবর্তন করছি, আপনার কথাকে আমি বিশ্বাস করে নিচ্ছি যে ওয়ানা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম বিশ্বাসী যে আপনাকে পৃথিবীতে দেখা যাবে না। কথা ক্লিয়ার? জি। এরপরে জগতের অনেক পীর ওলিদের জীবনীতে লেখা আছে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন, নবীর জীবনীতেও আছে। আল্লাহকে দেখেছেন হাসান বসরি, আল্লাহকে দেখেছেন ইমাম আজম আবু হানিফা, আল্লাহকে দেখেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এই সবগুলো স্বপ্ন। কি বলেছি জোরে বলেন? সবগুলো। তাহলে ক্লিয়ার হলো যে জাগ্রত অবস্থায় বেঁচে থেকে আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন লিল্লাযিনা হাসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেকির কাজ করেছে আমি আল্লাহ এদেরকে জান্নাত দেব, এবং আরেকটা অতিরিক্ত জিনিস এদেরকে দেব। মুফাসসিররা লিখছেন এই অতিরিক্ত জিনিসটা হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দর্শন। হে ঈমানওয়ালা, তোমরা যদি নেকির কাজ করে আর পাপের কাজ ছেড়ে আল্লাহর রিজামন্দি লাভ করে মরতে পারো, তোমাদের জন্য জান্নাত রয়েছে, এবং জান্নাতে আমি আল্লাহ তোমাদের দেখা দেব। তাহলে আল্লাহকে দেখা যাবে কোথায়? দুনিয়ায় দেখা যাবে। আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, পৃথিবীর কোন চোখ আল্লাহকে দেখতে পায় না। ওয়া ইউদরিকুল আবসার, তিনি সকলকে দেখতে পান। এবার আপনি বলুন, ওই যে নবী বললেন, নবী জিজ্ঞাসা করলেন জিবরিল আমিনকে ইহসান কাকে বলে? এই জিবরিল আমিন নবীকে জিজ্ঞাসা করলেন ইহসান কাকে বলে? রাসূল তার জবাব দিলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করুন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, অথচ কোরআন থেকে জানতে পারছি যে আল্লাহকে দেখা বলেন যায় না। অথচ নবী বললেন এমন ভাবে ইবাদত করুন যেন আল্লাহকে দেখা যায়, দেখতে পান। কিন্তু সেটি আদৌ আমাদের জন্য সম্ভবপর নয়। জি, ঠিক তার পরের অংশে নবী বলে দিলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও উম্মত, ওগো প্রশ্নকারী, আপনি জানুন যদি আপনি আল্লাহকে না দেখতে পান তাহলে এটাকে অবশ্যই বিশ্বাস করা লাগবে যে আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ আপনাকে। আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, আমি ভারতবাসী, ফলে আমি কাবা শরীফের দিকে ফেরার জন্য পশ্চিম মুখ হয়েছি, যেহেতু ভারত থেকে কাবা পশ্চিম দিকে পাই। জি ভাই, কাবা হলো আমার কিবলা, কাবা হলো আমার মন স্থির করার জন্য একটা কেন্দ্র। ঠিক না ভুল? আমি নামাজে দাঁড়িয়েছি। আচ্ছা বলেন তো বাবু, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না আর আল্লাহ আমাকে দেখছেন, সত্যি যদি একজন নামাজীর মনোযোগ মনোবৃত্তি এই পর্যায়ে পৌঁছায়, জি সেই লোকটা নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে দেখছে, নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছে, নামাজে দাঁড়িয়ে ঘক ঘক করে কাশতেছে, নামাজের ভিতরে দাঁড়িয়ে ঘন ঘন হাই তুলছে, নামাজের ভিতরে দাঁড়িয়ে তার মন উড়ন্ত দুনিয়ার অন্য চিন্তা করে বেড়াচ্ছে। বাবা, আল্লাহ দেখছেন, এই বিশ্বাস যদি থাকে, নামাজের দ্বারা এই নামাজের আদব বিপরীত এই কাজগুলো হয়। আর এরকম নামাজি আছে না?
কম না বেশি? এর কারণ ওই একটাই, ও বাইরের অঙ্গ দ্বারা নামাজ পড়ছে, ওর কল্প সংশোধন হয়নি, যার জন্য নামাজের প্রতি ওর মোহাম্মত কম। ওর দেহ নামাজ পড়ছে, মন উড়ে বেড়াচ্ছে, ওর দেহ নামাজ পড়ছে, মন অন্য চিন্তায় ব্যস্ত রয়েছে। দেহ নামাজ পড়ছে, ও গা চুলকিয়ে বেড়াচ্ছে, ও দেহ নামাজ পড়ছে, ও নড়াচড়া করছে, ওর দেহ নামাজ পড়ছে, পাশে কে এসে দাঁড়িয়েছে ও একটু দেখে নিচ্ছে, ও দেহ নামাজ পড়ছে কিন্তু চলাচল করছে না যথেষ্ট পরিমাণে। এর একান্ত কারণ যে আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখেছেন, এই ভয় ওই হৃদয়টা তৈরি হয়নি। ওই হৃদয়টা তৈরি যতদিন পর্যন্ত মানুষ আধ্যাত্মিকতার অনুশীলন না করবে, ইলমে তাসাউফ যতদিন না শিখবে, যতদিন পীর ওলিদের সান্নিধ্যে তাদের নির্দেশ মেনে অন্তরাত্মাকে শুদ্ধ করার চেষ্টা না করবে, ততদিন পর্যন্ত ওই মানুষটা ধর্ম মনোযোগের সঙ্গে হতে পারে না। এ শ্রেণীর মানুষদের ধর্ম হবে দায় সারা গোছের। কি হবে? দায় সারা গোছের। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম? জি, কোরআন দ্বারা বুঝিয়েছি, ওটার আরবি নাম হলো তাজকিয়ায়ে নফস, অর্থাৎ আত্মশুদ্ধি। হাদিস দ্বারা বুঝিয়েছি ইহসান শব্দ, ওটাও এক জিনিস। তাহলে যে সাবজেক্টটার নাম কোরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস, হাদিসের ভাষায় ওই বিষয়টাকে বলা হয় ইহসান, আর ফিকহের কিতাবের ভাষায় ওইটাকেই বলা হয় তাসাউফ। নাম তিনটে আলাদা আলাদা, নাম তিনটে, কিন্তু বিষয় একটা। সেটা কি? অন্তরাত্মা শুদ্ধ কর। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, অন্তরাত্মা যখন শুদ্ধ, ওই আবর্জনাগুলো দূর করা যায়, সঙ্গে আরো কিছু গুণ অন্তরের ভিতরে ঢোকাতে হয়। নাম্বার 1 শুকর। শুকর মানে হলো গোটা জীবন ব্যাপী আল্লাহ পাকের যত নিয়ামত ভোগ করছি, কিংবা আমি আমার বাপ মার নিয়ামত, বাপ মার খেদমত ভোগ করেছি, আমি আমার শিক্ষকের অবদান ভোগ করেছি, আমি সমাজের মানুষের কাছ থেকে উপকার লাভ করেছি, এই সব শ্রেণীর মানুষদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। সব শ্রেণীর মানুষদের জন্য গুণ গাইতে হয়। আরবি পরিভাষায় এটাকে বলে শুকরিয়া আদায়। কি বলে? শুকরিয়া আদায়। মানুষ যত আধ্যাত্মিক অনুশীলনী করে, অন্তরাত্মা যার সংশোধন হয়ে যায়, সে আল্লাহ শুকরিয়া আদায় করে, বাপ মার শুকরিয়া আদায় করে, মাস্টার মশাইয়ের শুকরিয়া আদায় করে, সে সমাজ জীবনে মানুষের উপকার পেলে তার শুকরিয়া আদায় করে। তাহলে একদিকে অন্তর থেকে কিছু আবর্জনাকে বার করতে হবে, আর একদিকে কিছু গুণ অন্তরের ভিতরে ঢোকাতে হয়, তবে হওয়া যায় আল্লাহ পাকের প্রিয় বান্দা। শুধু নয় বাবা, আমি আগে বলেছি, ভুল বোঝা হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে ওই অন্তরে ঢোকাতে হয় সবর। সবর, আল্লাহর ইবাদত করতে গেলেও সবর করতে হয়, অন্যায় কাজকে ছাড়তে গেলেও সবর করতে হয়। ঠিক তদ্রূপ মনে রেখে দিন, প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয়, আর্থিক সংকট, চাষবাসের ক্ষতি, ফসল ফলনের ক্ষতি, যত প্রকারের বিপর্যয় আসুক, এর উপরে এক কথাই ধৈর্য ধরতে হয়। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ব্যতীত আমাদের জীবনে কোনো বিপদ আসে না। বিপদ কার হুকুমে আসে? আমার আল্লাহর নির্দেশ হলো, জি ইসবিরু, তোমরা ধৈর্য ধরো, নামাজ পড়তে ধৈর্য ধরো, রোজা রাখতে ধৈর্য ধরো, দান করতে ধৈর্য ধরো, অশুনতে বসেছ ধৈর্য ধরো।
জি, সুদ বাদ দিতে, গান বাদ দিতে, জুয়া বাদ দিতে, অবৈধ ইনকাম করার প্রসেসিং বাদ দিতে ধৈর্য ধরো। প্রাকৃতিক দুর্যোগ আসুক, জি, ফল ফসলের ক্ষতি হোক, আর্থিক সংকটে পড়া, কোন রোগ ব্যাধিতে পড়া, নিজের প্রিয়জনের মৃত্যু হোক, এগুলোতে ধৈর্য ধরো। কথা বুঝতে পারছেন বাবা? যতক্ষণ পর্যন্ত মানুষ আধ্যাত্মিক জগতে না যায়, যতক্ষণ পর্যন্ত মানুষ প্রকৃতপক্ষে ইলমে তাসাউফ শিক্ষা লাভ না করে, যতক্ষণ পর্যন্ত অন্তরাত্মা পরিশুদ্ধ করার সাধনা না করে, ততক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ ধৈর্যশীল হতে পারে না। এই গুণগুলো আল্লাহর ওলিদের গুণ পূর্ণ মাত্রায় ছিল, আমাদের একটু একটু থাকতে পারে। 16 আনা আমাদের নেই। 3 নম্বরের কথা মনে রাখুন, অন্তরে ঢোকা দেওয়ার একটা গুণ, সেটি হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা। এটি ঈমানদারের একটি মস্ত বড় গুণ। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত ঈমানদার হলো তারাই, এদের কাছে যখন আল্লাহর জিকির করা হয় এদের অন্তরটা ভীত হয়। আপনি বলছেন ঈমানদার, আমি বলছি ঈমানদার, হাফেজ সাহেব বলছি ঈমানদার, জি, তো ঈমানদার যারা, এদের কাছে আল্লাহর জিকির করলে কি হয় বলেছি বাবা? অন্তরটা ভয় হয়। কার ভয়? আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বরে বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের কাছে কোরআন পড়া হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদারের লক্ষণ আমি ব্যাখ্যা করলে অনেক সময় যাবে, আমার অত জ্ঞানও নেই, জি, আর সময়ও নেই। তবে রজব আলী সাহেব কি ওয়াজ করেছেন আমি শুনেছি, বলেছি না, যে কারণে আমি শুরু থেকে একটা সাজানো গোছানো সাবজেক্ট আপনাদের দিচ্ছি, বিক্ষিপ্ত সাবজেক্ট দেইনি আপনাদের। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে 3 নম্বরে ঈমানদারের গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার যারা পূর্ণ মাত্রায় ভরসা করে আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছেন রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেছেন নবী মুসা, আল্লাহর উপরে ভরসা করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর উপরে ভরসা করেছে ভাই অন্যান্য আম্বিয়া কেরাম, আল্লাহর উপরে ভরসা করেছেন। নবীর উম্মতের ভিতরে সাহাবারা আল্লাহর উপরে ভরসা করেছে, পীর ওলিরা আল্লাহর উপরে ভরসা করেছেন, মুজাদ্দিদ আল পেশানি আল্লাহর উপরে ভরসা করেছেন, খাজা মাঈনুদ্দিন চিশতি আল্লাহর উপরে ভরসা করেছেন। ফুরফুরা পিসাব প্রত্যেকের লাইফ থেকে যদি ঘটনা তুলে ধরি আমার সাধ্যের বাইরে চলে যাবে, কিন্তু মূল কথাটা আপনারা বিশ্বাস করলে আমার আলোচনা সার্থক। ভাই এই যে যাদের নাম বললাম এরা আল্লাহর উপরে ভরসা করেছেন না করেননি? আমাদেরটা শুনবেন, আমাদেরটা শুনেন, প্রমাণ হবে আমরা কোন পর্যায়ের ঈমানদার। ভাই আমাদের কারুর ভরসা চাকরির উপরে, বলছে বলে চাকরিটা যতদিন আছে ততদিন চিন্তা নেই, চাকরি চলে গেলে কি করে চলবে সেটাই চিন্তা। কারুর ভরসা নিজের দেহের সুস্থতার উপরে, বলছে যতদিন দেহটা ভালো আছে ততদিন চিন্তা নেই, দেহ যদি পড়ে যায় কি করে সংসার চলবে সেটাই চিন্তা। কারুর ভরসা চাষবাসের উপরে, বলছে যতদিন চাষটা হয়ে যাবে ততদিন চিন্তা নেই, কিন্তু চাষ বন্ধ হয়ে গেলে, ফসল বন্ধ হলে কেমনে চলবে সেটাই চিন্তা। কারোর চিন্তা ব্যবসার উপরে,
ব্যবসাটা যদি ভালোভাবে চলে তাহলে টেনশন নেই, ব্যবসা যদি মন্দা পড়ে যায় তখন কি করে চলবে সেটাই চিন্তা। একটু বলবেন বাবা, আমি এই চারটে কথা বললাম, এই চারটে আমি নিজে নিজে বানিয়েছি না মানুষের মাঝে এরকম কথা ছড়িয়ে আছে? চিল্লে বলুন ছড়িয়ে আছে। এরা বলো ইমানদার, এদের আল্লাহ ভরসা কোথায়? এদের আল্লাহ ভরসা কোথায়? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। এই জন্য আমরা যদিও বাহ্যিক ইমানদার, বাহ্যিক আমল একেবারে যে আল্লাহ ভরসা নেই আমি তা বলবো না, তবে নিশ্চিত মনে রাখুন খাঁটি ইমানদার হতে গেলে পূর্ণ ভরসা আল্লাহর উপরে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে গেলে পূর্ণ ভরসা করতে হবে আল্লাহর উপরে। এই ভরসা বিশ্বাস করুন আল্লাহর ওলি সাধারণ জনগণের আমাদের মধ্যে 16 আনা নাই। 16 আনা। সুতরাং আল্লাহর ওলি মানবেন না, এই গুণগুলো আপনার মধ্যে দেখান। আল্লাহর ওলি মানবেন না, ওলিদের পথে চলবেন না, ওলিদের আখলাক আমলকে আপনি আমি আমার আপনার জীবনের আমল বানাবো না, তাহলে কেমনে আমরা আল্লাহ পাকের কাছে পূর্ণ ধার্মিকতার সার্টিফিকেট পাবো? বলেন বাবা জি ভাই। 4 নম্বর, অন্তরে আরো একটা জিনিস ঢোকাতে হবে, সেটিকে আরবি পরিভাষায় বলা হয় হৃদয়, যার বাংলা মানে হলো সন্তুষ্টি। সন্তুষ্টি কি? সন্তুষ্টি মানে হে ইমানদার, তোমার জীবনে যত কাজ করো একবার সুবহানাল্লাহ পড়ো, আর রাত্রে বিছানা ছেড়ে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। জি, আর তুমি লক্ষ টাকা দান করো, ধর্মের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর বৃহৎ থেকে বৃহৎ ইবাদত আমলে প্রত্যেকের একটাই কামনা থাকবে, আমার ওয়াজ দেওয়া, ওয়াজ শোনা, ওয়াজ করা, কিতাব পড়ানো, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিকির করা, তাসবিহ পড়া, সবকিছুতে আমার আল্লাহ রাজি হোক। কার সন্তুষ্টি? আল্লাহ। আল্লাহ আমি কায়দা মতো নজ করব, লোকে যেন আমায় ভালো বলে, আমি মোটা অঙ্কের টাকা দান করব, লোকে যেন আমার নামে জিন্দাবাদ দেয়, আমি এমন তসবিহ পড়ব, লোকে যেন বলে সত্যকারের একজন জাকের বান্দা। এই যে মানুষের কাছ থেকে নাম কেনা, বাহবা কোরানো, মানুষের কাছ থেকে জিন্দাবাদ কোরানো, লোকের কাছে সম্মানিত হওয়া, এই জাতীয় মানসিকতা যদি থাকে আমাদের ইবাদত আমলে আল্লাহ খুশি হবেন না বাবা। খুশি হবে যার জন্য করছি সেইটি, যার জন্য করছি সেইটি খুশি হবে। আল্লাহ পাক আমাদের পাওনা গন্ডা মজুরিও দেবেন না, সওয়াব দেবেন না। আল্লাহ বলবেন তুমি যাকে খুশি করার জন্য ইবাদত করেছো, তোমার মজুরি, তোমার সওয়াব তুমি তার কাছ থেকে নিয়ে নাও, আমার কাছে তোমার কিচ্ছু পাওনা নেই, তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য করোনি। প্রিয় ভাই, এক্ষেত্রেও মনে রাখুন এই গুণটা অন্তরে ঢোকাতে হবে, অন্তরে ঢোকাতে হবে। আর এটাকেও মনে রাখুন, যারা আধ্যাত্মিক সাধনা না করে, ইলমে তাসাউফ যারা আমল না করে, যারা জিকির ফিকির না করে, যারা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন না করে, ভাই এই মানুষগুলোর ভিতরে আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা 16 আনা পাওয়া যায় না। কারণ ওর বিরুদ্ধে তো ইবলিস কাজ করছে। ইবলিস চায় না আল্লাহর কোন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আমল করুক, বরং ও চায় তুই কষ্ট কর, সময় নষ্ট কর, পয়সা খরচ কর, তুই আল্লাহর কাছে বিমুখ হয়ে যা, আল্লাহর কাছে মজুরি শূন্য হয়ে যা, এতে ইবলিসের খুশি।
ওতে ইবলিস সন্তুষ্ট। সুতরাং আমাদের আমলের ক্ষেত্রে নিয়তটাকে যাচাই করার দরকার। ভাই এই গুণগুলো আল্লাহর দয়া, আল্লাহর ওলিদের মধ্যে ছিল। এই জন্যই ভাই তাদের সান্নিধ্য লাভ করতে হয়, এই জন্যই তাদের দামান ধরে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হয়, এই জন্যই ভাই তাদের অনুসরণ করতে হয়। তাদের অনুসরণের ভিতর দিয়ে রাসূলুল্লাহ অনুসরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা রাসূলের সুন্নতের পূর্ণ পায়বান। জিন্দেগিতে কোন আল্লাহর ওলি রাসূলের সুন্নতের বিপরীত পথে চলেননি বাবা। সুতরাং আমরা কাছ থেকে ওলিদেরকে পেয়ে তাদেরকে যদি মানি, ওই পথ ধরে আমরা রাসূলের সুন্নতকে পালন করতে, রাসূলের সুন্নত পালন করেছি প্রমাণ হবে। আর রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে মানলো সে আল্লাহকেই মানলো। আর একটু জোরে বলো। সুতরাং মনে রাখতে হবে যে যদি আল্লাহকে পেতে হয় তাহলে নবীর পথ ধরে পেতে হবে, আর নবীকে যদি পেতে হয় ওলিদের পথ ধরে পেতে হবে। জি, ওলিকে যদি চিনতে হয় আলোচনা থেকে জ্ঞান নিতে হবে, ওলির প্রতি আমাদের মনের আকর্ষণ তৈরি হবে। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখুন জি, যদি অন্তরাত্মাটাকে শুদ্ধ করতে হয় আরো একটা গুণ দরকার। আরবি পরিভাষায় ওটাকে বলা হয় কনাত, যার বাংলা মানে হলো অল্পে তুষ্ট হও। তার মানে তোমার মেহনতের পর যা পাও ওতে সন্তুষ্ট হও। প্রিয় নবী বলেছেন, অরদা বিমা কসামাল্লাহু লাক ফাতাকুন আগনান নাস। হে বিশ্বের ইমানদার মুসলমান, নারী অথবা পুরুষ, যুবক অথবা প্রবীণ, সবাইকে মনে রাখতে হবে আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য, আমার মেহনতে, আমার চাষবাসে, আমার ব্যবসা বাণিজ্যে যেটাই আল্লাহ আমাকে দিয়েছেন ওইটার প্রতি আমাকে সন্তুষ্ট হওয়া লাগবে। নবী বললেন, আল্লাহ তোমাকে যেটা দিয়েছেন ওতেই যদি তুমি খুশি হও তবেই তুমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ বলো। যেটাই তোমাকে দিয়েছি ওতেই তুমি রাজি খুশি হও তবেই তুমি শ্রেষ্ঠ। প্রিয় ভাই, এখন আল্লাহ যা দিলেন আমি তাতে খুশি না, যত পাই তত চাই, যত পাই তত চাই, তার মানে তুমি অভাবী, তার মানে তুমি কাঙাল, তার মানেই তুমি দরিদ্র। কিন্তু আল্লাহ যা দিয়েছেন তাতে যদি সন্তুষ্ট হতাম তাহলে প্রমাণ হতো যে আমি অভাব মুক্ত ধনী, যে কারণে আমি অতিরিক্ত চাইছি না। বিশ্বাস করুন ভাই, এই জিনিস আমাদের মতো আম জনতার মধ্যে সহজে হবে না, হবে না, হবে না। নামাজ পড়ে, রোজা রেখে, দাড়ি রেখে, টুপি পরে, মোটা মোটা লেকচার দিয়ে আর হুজুর সেজে, মুফতি সেজে আর মাওলানা সেজে এগুন জোগাড় হতে পারে না। এগুন জোগাড় হতে গেলে পীর ওলিদের সান্নিধ্য নিতে হবে, তাদের ডিরেকশন মতো দৈনিক জীবনে সাধনা করতে হবে। একটা পর্যায়ে যে বাহ্যিক অঙ্গগুলো হবে ধার্মিক, কলব হবে ধার্মিক। সুবহানাল্লাহ, তখন হওয়া যাবে আল্লাহ প্রিয়। জি ভাই, আমাদের মাওলানা রজব আলী সাহেব একদম আজকের এই মজলিসে গোড়ায় উঠে আয়াত পড়েছিলেন, কদ আফলাহা মান তাযাক্কা। যদিও তিনি তার তরজমা ব্যাখ্যা কিছুই ঘোরার ধারে পাশে যেতে পারেননি, অন্য কথা বলতে বলতে সময় শেষ হয়েছে। কি বলা আছে? কদ আফলাহা মান তাযাক্কা। ওই লোকটাই সফলতা লাভ করেছে যে লোকটা তার অন্তরটাকে বিশুদ্ধ করেছে। ওই লোকটাই সফল, ওই লোকটাই সফল, ওই লোকটাই বিজয়ী যে লোকটা তার অন্তরটাকে বিশুদ্ধ করেছে। আমি এতক্ষণ ধরে আপনাকে ওই জায়গাটায় এনেছি
ওই জায়গাটায় অন্তর বিশুদ্ধ করতে গেলে অন্তর থেকে হিংসা তাড়াতে হবে, অহংকার তাড়াতে হবে, অন্যায় কাজের জেদ তাড়াতে হবে, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ তাড়াতে হবে, পরের ভালো দেখতে না পারার বদ স্বভাবটা তাড়াতে হবে, সেই সঙ্গে কাম উত্তেজনাটাকে অন্তর থেকে তাড়াতে হবে। উপরন্তু অন্তরে ঢোকাতে হবে শুকর, অন্তরে ঢোকাতে হবে সবর, অন্তরে ঢোকাতে হবে তাওয়াক্কুল, অন্তরে ঢোকাতে হবে রিজা, অন্তরে ঢোকাতে হবে কনাআত। এই গুণাবলীর দ্বারা আপনি আমি হতে পারবো আল্লাহ পাকের প্রিয় বান্দা। কথা বলা যাচ্ছে বাবু? আমি গোড়ায় আজকের আলোচনা শুরু করেছিলাম যে আমরা বড্ড অস্থির, একদম গোড়ায় বলেছিলাম ভাই। আমি সেখানে আপনাদেরকে বুঝিয়েছি যে মাযহাবগত দিক দিয়ে আমরা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুরকে মানি, বলেছিলাম না? ফলে আজকের কে বলবে কোরআন হাদিস মানি, ইজমা কিয়াস মানি না? আমরা ওসব কথায় কর্ণপাত করব না। আমরা আমাদের যে জায়গায় আছি, যে পথ ধরেছি, ওই পথে হেঁটেই, ওই পথে চলেই, ওই পথেই আমল কায়েম রেখেই আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কি গো, আমার সঙ্গে একমত? জি ভাই, দ্বিতীয় আলোচনা করতে আমি এই পর্যন্ত চলে এসেছি। দ্বিতীয় আলোচনা ছিল যে আমরা আল্লাহর ওলিদেরকে মানি। কেন মানি? এতক্ষণ তার ব্যাখ্যা দিলাম। জি, মানতে হবে কার্যত, মুখে জিন্দাবাদ দিয়ে না, কার্যত মানতে হবে। কারণ আল্লাহর ওলিরা অন্তরের ডাক্তার। অন্তরের এই রোগগুলো সংশোধন করতে হলে ওলিদের সান্নিধ্য লাভ করতে হবে এবং জীবনব্যাপী সাধনা চাই। ভাই, করবেন কি করবেন না, ও পথ নেবেন কি নেবেন না, সেটা প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। তবে আপনাকে আমি বলি, যদি ধর্ম হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ধর্ম যদি হয় হাসরের দিনে আরশের নিচে ছায়ায় জায়গা পাওয়ার জন্য, ধর্ম যদি করা হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য, ধর্ম যদি হয় জান্নাত যাওয়ার জন্য, তাহলে মনে রাখতে হবে আমার আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই আয়াতটা দিয়ে আমি আজকে আলোচনা শুরু করেছিলাম। এ দুনিয়ার ইমানদার মুসলমান, স্মরণ করো ওই কিয়ামতের দিনটাকে, যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার জীবনের অর্থ সম্পদ এবং যোগ্য সন্তান সন্ততি তোমার কোনো উপকার দেবে না। প্রচুর টাকার মালিক তুমি নিজেই তুমি এডুকেটেড, অনেক শিক্ষিত ব্যক্তি, তোমার অনেকগুলো শিক্ষিত আলাওলাদ রয়েছে। এসব কিছু দ্বারা আল্লাহর কাছে কোনো উপকার লাভ করা যাবে না। যদি আল্লাহর কাছে উপকার পেতে হয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা আল্লাহর কাছে নীরব অন্তর নিয়ে যেতে পারবে, হিংসা মুক্ত অন্তর, অহংকার মুক্ত অন্তর নিয়ে মরতে হবে, লোভ মুক্ত অন্তর নিয়ে মরতে হবে, জেদ মুক্ত অন্তর নিয়ে মরতে হবে, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ মুক্ত অন্তর, পরশ্রী কাতরতা মুক্ত অন্তর নিয়ে মরতে হবে। তবেই কিয়ামতের দিনে উপকার লাভ করা যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা ধার্মিক, আমরা হাফেজ সাহেব, আমরা হাজি সাহেব, আমরা মৌলানা, আমরা মুফতি, আমরা পীর সেজেছি, অনেক কিছুই আমরা হয়েছি, কিন্তু এই গুণাবলীগুলো আছে নাকি মিলিয়ে দেখার প্রত্যেকের দায়িত্ব আছে। প্রত্যেকের দায়িত্ব আছে এই গুণগুলো আমার মধ্যে আছে কিনা। জি ভাই, আমরা মিথ্যা ছাড়তে পারিনি, হারাম ছাড়তে পারিনি, গীবত ছাড়তে পারিনি, আমরা লোভ ছাড়তে পারিনি, আমরা দুনিয়ার লোভে কৃপণতা ছাড়তে পারিনি। জীবনেও কোনোদিন আমাদের অন্তর শুদ্ধ হতে পারে না। আর অন্তর শুদ্ধ না হলে সফলতাও লাভ করা।
আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে ফারদার জিজ্ঞাসা করছি, একটু বলবেন ইমাম মাযহাব মানার দরকার আছে না নাই? কারোর কথায় আমরা অস্থির হব না, বলুন ইনশাআল্লাহ। জি, আল্লাহর ওলিদের মানার দরকার আছে না নাই? অন্তরাত্মা সংশোধনের সাধনা করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমি মনে করি আপনাদের বসা কর্তৃপক্ষের আয়োজন এবং আমার ঠান্ডাতেও ঘাম বার করানো সার্থক হবে এবং বিশ্বনবীর স্মরণের আজকের এই মাহফিল সার্থক হবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু দরুদ শরীফ রাস্তায় মক্তব চলছিল, এবার একটা স্থায়ীকরণ ডাক্তারবাবু জায়গা দিচ্ছে না, এই সম্পর্কে একটু অবগত করেন, ছাড়া তুলতে হবে না। সম্মানিত ভাইরা, আমার আলোচনা শেষ, একদম একটানা 1.5 ঘন্টা আপনাদের কাছে একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে কথা আল্লাহ বলিয়েছেন, আল্লাহ কবুল করেন। একটি ঘোষণা, আমাদের ডাক্তার সাহেব আপনারা জানেন, তিনি বিগত 10 বছর ধরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত। আমাদের কাজ কামগুলোকে তেনা জানেন এবং এভাবেই এই মাহফিলটাকে তিনি চালিয়ে আসেন এবং 10 বছর ধরে তিনি অস্থায়ীভাবে একটা কোরআনিয়া মাদ্রাসাও চালাচ্ছেন। জি, তিনি নিয়ত করেছেন যে তার জায়গায় তিনি স্থায়ীভাবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুজাদ্দিদ জামানের মুজাদ্দিদ দাদা হুজুর কেবলার নীতি আদর্শের উপরে একটি স্থায়ী কোরআনিয়া মাদ্রাসা করবেন। ভাই, তার এই উদ্যোগ এটা ভালো না খারাপ একটু বলবেন। আমি আপনাদেরকে এইটুকু রিকোয়েস্ট করব যে উনি যে উদ্যোগ নিয়েছেন, আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই এবং এই কাজের জন্য তার পরামর্শ, যুক্তি এবং পাশে থাকারও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব, যদি উনি এই মহৎ কাজ করতে যে আপনাদের দৈহিক, আর্থিক, সাময়িক সাহায্য চায়, একটু সময় দিতে হবে, 2 পয়সা দিতে হবে, কিংবা আপনাদেরকে একটু শ্রম দিতে হবে। জি, দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, মাযহাব হানাফি মাযহাবের খাতিরে, সিলসিলা মুজাদ্দিদ জামানের খাতিরে আপনাদেরকে তার পাশে থাকার জন্য আমার একান্ত অনুরোধ রইল। ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আসুন।